আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট মাত্র 2টি ডিম আর আলু দিয়ে ভীষণ মজাদার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2টি আলু আর সেদ্ধ ডিম দিয়ে যে ঝটপট এত মজার একটি ডিম আলুর কাবাব তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে আপনারা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন সহজেই রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 2টি বড় সাইজের সেদ্ধ আলু আর 2টি ডিম নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি আগে এভাবে কেটে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি 2টি ডিম একইভাবে গ্রেট করে নেব। ডিমগুলোকে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আলু আর ডিম সবগুলোই আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে ডিম অথবা আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, পুদিনা পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ডিম আলুর এই কাবাবটাতে পুদিনা পাতা দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। আপনারা চাইলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বা স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ। এবার এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, সবশেষে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে দেখতে পাবেন এখানে একটি আঠালো ডিম আলুর মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নিয়েছি একটি ডিম। এবার ডিমটাকে আমি একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তারপর এই ডিম আলুর মিশ্রণে দিয়ে দিচ্ছি। আমি একেবারেই সবটুকু দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও দেখতে পারেন। ঠিক নাস্তাটার বাইন্ডিং আর ক্রিস্পি বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে পুরোপুরি মাংসের কাবাবের মতোই লাগবে। আপনারা একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কাবাব তৈরির জন্য একটি পারফেক্ট আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে আর এটা হাতে লেগে যাবে না। এখন এখান থেকে পরিমাণ মতো ডিম আলুর মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিচ্ছি। অন্য হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে গোল বলের মতো করে আলতো করে চেপে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু আমার একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বসের পরিবর্তে এখানে বেসনও ব্যবহার করতে পারবেন। বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অতিথি আপ্যায়নে পোলাও কিংবা ভাতের সাথে এই কাবাবটা খেতে অসাধারণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার আরও একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি হাইতে দিয়ে কাবাবগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। এতে করে অতিরিক্ত তেলগুলো কিচেন টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিয়েছি, তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। বাচ্চাদের টিফিনের জন্য বিকেলের চায়ের আড্ডায়
কিংবা ঈদের সকালে অথবা বিকেলে অতিথি আপ্যায়নে ভাত, পোলাও অথবা টমেটো কেচাপের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।